তো আল্লাহ বলেন যদি করো সুম্মাস্তাকামু, আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে রব্বুল আমিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। ফেরেশতা নাজিল হবে, আর ফেরেশতা বলবে, এই লম্বা ফেরেশতা, বড় ফেরেশতা, তারা আসবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের জন্য বন্ধু হয়ে গেলাম দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালের জিন্দেগিতে। এরপরে ফেরেশতা বলবে শুধু তাই না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা চাই যে ফেরেশতা আমার কাছে এসে দাঁড়াক, আমার পক্ষ নিক, চাই না? এ সোনার ভাইরা বলেন চাই না? চাই না? ফেরেশতা আমাকে আমার বন্ধু হয়ে যাক, চাই না? চাই না? ফেরেশতা আমাকে জান্নাতের শুভ সংবাদ দিক, এটা আমরা চাই, চাই না ভাই? চাই। কিন্তু আমি যে 2 লাইন আগে গিয়ে 1 লাইন পিছু আসি, যদি এটা আমরা চাই তাহলে আল্লাহ শর্ত যদি দিয়েছেন এখানে সেই মাপকাঠি। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু করতে হবে। কাকে বলে সেই সুম্মাস্তাকামু? যদি করেন সুম্মাস্তাকামু, তাইলে আপনার জন্য এই অফারগুলো থাকলো। ফেরেশতা আপনার জন্য নাজিল হবে, ফেরেশতা আপনার বন্ধু হবে দুনিয়া এবং আখিরাতে, এবং ফেরেশতা আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেবে। খুব খেয়াল করে শুনেন, সারা জীবন শুনেছেন, একটু ঘাটি বেঁধে বাড়ি নিয়ে যাবেন। আমার ভাইরা, রোজা রাখা ফরজ, তাহলে এটাও আমাদের জানা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনারা যারা বললেন রোজা রাখা ফরজ, হয়তো আপনাদের মাঝে এমন শ্রোতা এখানে থাকতে পারেন যিনি জানেন রোজা রাখা ফরজ, কিন্তু রমজান মাস আসলে পেটে ব্যথা হয়, গ্যাস্ট্রিক বেড়ে যাবে। কথা কন না কেন? হোটেলের পদ্মা দিয়ে খাবে নাকি? আপনাদের এই এলাকার মধ্যে রমজান মাসে খাবারের হোটেলে পদ্মা পড়ে না? পড়ে না? যারা খাবে ওরা কি সব হিন্দু? জোরে কন। নমো খ্রিস্টান, বেশিরভাগই মুসলমান। কেন? আমরা যেহেতু বাংলাদেশের 95% মানুষ মুসলমান, সংখ্যায় আমরা বেশি। কথা ঠিক না ভাই? তো এই জন্যে হোটেলের পদ্মা দিয়ে রাখবেন, বেশিরভাগই মুসলমানের সন্তানরা খাবে। তো আমার ভাইরা বলছিলাম, আমরা জানি কিন্তু মানতে চাই না। সুদ খাওয়া কি আছে না আপনাদের মাঝে? সুদখোর আছে। তাইলে পরের জমি আইল ঠেলা, আইল ঠেলা যারে, আইল ঠেলা বুঝেন তো? আইল ঠেলা, এই যে আইল ঠেলা পার্টি, পরেরটা জবরদখল করে নেওয়া, এমন পার্টি আছে না নাই? বোনের অংশ ফাঁকি দেওয়া কি হারাম? কোন কি? জোরে বলেন কি? আছে নাই পার্টি আপনাদের মাঝে? ও ভাই, তাইলে আমি যেটা বলবো দেখবেন ওইটাই আপনারা জানেন, কিন্তু আল্লাহর রাস্তায় মানতে চান না। এই জন্য মধ্যে মাঝে বলে থাকি, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। মানার নাম, শুধুমাত্র জানার নামই যদি ইসলাম হতো, তাহলে আবু জাহেল আমাদের সকলের আগে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেত। কথা কন। আবু জাহেল জানতো না ভাই? কম না বেশি? কত বেশি জানতো জানেন? এত বেশি জানতো, এত বুদ্ধি তার ছিল যে তার উপাধি ছিল আবুল হেকাম, হেকমতের পিতা, বুদ্ধির পিতা। বুদ্ধির পিতা বুঝেন তো? তার কাছে বুদ্ধি আনতে যায়, বুদ্ধি বিতরণ করে। তাইলে কি জ্ঞানী? কালেমা যে পড়তে পারতো না তা না, আমরা মৌলবী গেছে ভালো পারতো। হুজুর আপনারা আলেম মানুষ, আবু জাহেল কাফের, আপনাদের সে কিভাবে পারতো? এইভাবে পারতো। কলমা কোন ভাষায়? জোরে খন। আরবি ভাষায়। আবু জাহেল কোন দেশের মানুষ? আরব দেশের মানুষ। তো আরব দেশের মানুষ আবু জাহেল, আরবি ভাষার কলমাটা তার মুখেই ভালো উচ্চারণ হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু সে কি মানে নাই? মানে নাই। না মানার কারণেই হয়েছে কি কাফের। না মানার কারণেই কিন্তু তার উপাধি হয়েছে আবু জাহেল। আবু জাহেল মানে কি? ছিল আবুল হেকাম, হয়ে গেল আবু জাহেল, মূর্খের পিতা। আমার দোস্তরা, তো আমরাও যদি শুধু জানি আর আমল না করি, তাইলে আমরাও কিন্তু আবু জাহেলের থেকে কম হব না, ঠিক কিনা এখন? তাইলে মানার দরকার আছে না নাই? পিছনের সোনার ভাইরা একটু বলেন, মানার দরকার আছে না নাই? ওলামা একরামের মুখ থেকে যা শুনবেন মানবেন, নিয়ত আছে তো ইনশাল্লাহ? ভাইরা আমার, যদি নিয়ত করে বসেন, যদি মানার নিয়ত থাকে, যদি মানেন, লাভ কত হবে? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আয়াত পড়েছি, আয়াত দিয়ে শুরু করব। একটা হাদিস পড়েছি, হাদিস দিয়ে ফিনিশিং দিব যদি সময় পাই, ওয়াজ শেষ হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, যদি মানেন লাভ কত হবে? আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত বিলাল হাবশির কথা।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি না? হাবশির গোলাম, দেখতে কালো মানুষ। আমার ভাইরা, লেখাপড়াও তেমন জানতেন না, কিন্তু মানার কারণে, নবীজির কাছ থেকে যা শুনে তা মানে, এই মানার কারণে এত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন যে মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন যে কেউ হইতে পারে? যে কেউ হইতে পারে? সাহাবা একরাম বিশ্ব নবীর কাছে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের মতো মুয়াজ্জিন মসজিদে নববীতে মানায় না। দেখতে ভালো না, বংশ ভালো না, কণ্ঠ ভালো না, উচ্চারণ ভালো না, ওকে বাদ দিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন মসজিদে নববীতে। নবীজির মনে চাইতে ছিল না, তথাপিও সাহাবীদের অনুরোধ রক্ষা করতে গিয়ে একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন মসজিদে নববীতে। আর এই নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছেন। কোন আজান? আরো জোরে বলেন। ফজরের আজান। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, সবে সাথে হয় না, আজানের ধ্বনি ফেরেশতাদের মসজিদে পৌঁছায় না। ফেরেশতাদের মসজিদ আবার কোনটা? কোন ফেরেশতাদের মসজিদ কোনটা? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর। কোনটা? বাইতুল মামুর। কাবা শরীফ সোজাসুজি ঠিক 7 আসমানের উপর একটা মসজিদ আছে। এই মসজিদের নাম কি? বাইতুল মামুর। এটা ফেরেশতাদের মসজিদে, মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে। যারা একবার পড়ে যায়, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত পুনরায় এসে এই মসজিদে আর চান্স পাবে না। ফেরেশতাদের সংখ্যা এত। সুবহানাল্লাহ। তো আজানের ধ্বনি ফেরেশতাদের মসজিদে পৌঁছায় নাই, সাথে সাথে হযরত জিবরাইল আমিন নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের আজান হবে না? নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, আজান তো হয়েছে, বরং আজকে দেখতে ভালো, বংশ ভালো, কণ্ঠ ভালো, উচ্চারণ ভালো, শিক্ষিত ভালো এমন একজন মুয়াজ্জিন আজান দিছে, তা কি হইল? বলে, আজানের ধ্বনি তো আমাদের মসজিদে পৌঁছায় নাই। হযরত বিলালকে আজান দেয় নাই? বলে, না। হযরত জিবরাইল আমিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দ্রুত গতিতে বিলালে হাবশিকে আজান দিতে বলেন। যতক্ষণ পর্যন্ত বিলালে হাবশি আজান না দেবে, ততক্ষণ পর্যন্ত আজানের ধ্বনি আমাদের মসজিদে পৌঁছাবে না। সবে সাদেক আর কোনোদিন হবে না। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি বললেন, দ্রুত যাও বিলাল, মসজিদে নববীতে আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। বিলালের কণ্ঠে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হলো, সাথে সাথে সবে সাদেক শুরু হয়ে গেল। আজানের ধ্বনি ফেরেশতাদের মসজিদে পৌঁছায় গেল। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। কি কারণে? যে আজান না দিলে আজানের ধ্বনি ফেরেশতাদের মসজিদে পৌঁছায় না। কত দামি লোকটা, শিক্ষিত বেশি তাই? আমার সোনার ভাইরা বলেন, জ্ঞানী বেশি তাই? না, একমাত্র আমলের কারণে এত মর্যাদায় আল্লাহ পাক তাকে পৌঁছে দিয়েছেন। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন 7 আসমানের উপরে, নবীজির সাথে কেউ নাই, জিবরাইলও নাই, নবীজি একা চলছেন। নবীজি লক্ষ্য করলেন, আমার সামনে দিয়ে আমার বিলাল হেঁটে যাচ্ছে। বিলালের পায়ের আওয়াজ, নবীজির পায়ের হাঁটার যে আওয়াজ, এটা নবীজির কানে ভাসি আসলো। নবীজি ফলো করছেন, আমার সামনে দিয়ে হজ্জির বিলাল হেঁটে যাচ্ছে, আর পায়ের আওয়াজ আসতেছে। অথচ বিলাল হাঁটছেন মদিনার রাস্তা দিয়া। সুবহানাল্লাহ। আওয়াজ কোথায়? 7 আসমানের উপরে। মেরাজ করে এসে নবীজি জিজ্ঞেস করলেন, ও বিলাল, কি এমন আমল করো যে আমলের কারণে 7 আসমানের পরে তোমার পায়ের আওয়াজ আমি শুনলাম? হযরতে বিলাল হাবশি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল তো আমি করি না, আপনার কাছ থেকে যা শুনি আমি মানি। ওযু করে মসজিদে যখন যায় 2 রাকাত নামাজ আমি পড়ি। নবীজি বললেন, বিলাল, এই আমলের কারণে এত মর্যাদাই রব্বুল আলামিন তোমাকে পৌঁছে দিয়েছেন যে 7 আসমানের পরে তোমার পায়ের আওয়াজ রব্বুল আলামিন আমার কানে শোনাই দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে সুবহানাল্লাহ বলতে চাই না, বারবার আপনাদেরকে বলতে হয়। জানেন একবার সুবহানাল্লাহর দাম কত? হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ যদি বলে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়। উহুদ পাহাড়কে যদি এক পাল্লার উপরে দেন, আর এক পাল্লার উপরে আপনার সুবহানাল্লাহর নেকি দেন, তো আপনার সুবহানাল্লাহর নেকির পাল্লা আরো বেশি ভারী হয়ে যাবে।
অহুদের পাহাড় প্রায় 7.5 কিলোমিটার লম্বা, 7.5 কিলোমিটার মতো লম্বা, 10 তলা একটা বিল্ডিংয়ের মতো। এই পাহাড়ের পরে আমার ওঠার সুযোগ হয়েছে। অহুদের যুদ্ধ হয়েছিল যেখানে। আমার ভাইরা, এত বড় বিশাল পাহাড় এক পাল্লার উপরে দিলে যত ওয়েট হতে পারে, তার থেকে আপনার সুবহান আল্লাহর নেকির ওয়েট আরো বেশি। এটা আমরা বলতে চাই না। হাদিসে আছে কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাক তার আমল নামায়ও এই পরিমাণ নেকি দেয়। নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, কি বলে? জোরে বলেন, কি বলে? আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি বলে, নবীজি বলেন মালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান উপরে আর নিচেই জমিন, এই গোটা পৃথিবী জোড়া এই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে যেই পরিমাণ নেকি হতো, যত মিলিয়ন বিলিয়ন নেকি হইতো, একবার আল্লাহু আকবার বললে এই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন এই পরিমাণে নেকি দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই নেকির অর্জনের বাক্যগুলো আমরা বলতে চাই না, আমরা বলতে চাই না। কত কথা আমরা বলি, কত গিবাত শেখায়ত আমরা করি। চার দোকানে বসে একজনের 10 তলায় উঠে আর একজনের গাছতলায় নামায়, কিন্তু আল্লাহর নাম মুখে আসে না। কি বলেন? এমন এমন মানুষ আমরা আছি না? নাই? আছি। বলেন না, বসে 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 আছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম নিতে থাকেন, যত নিবেন তত নেকি, তত নেকি। বলবেন হুজুর এত নেকি দিয়ে কি করব? বাইরে যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে যেদিন এই মাটির নিচে যাবেন, সেই দিন বুঝবেন নেকির কত দরকার। কথা ঠিক কিনা? মরার পরে আপনার নেকি ছাড়া আর কোনো দাম নাই আপনার। আপনি দুনিয়ার মধ্যে কত বড় লোক ছিলেন, দুনিয়ার মধ্যে কত প্রভাবশালী লোক ছিলেন, কত বড় নেতা ছিলেন, কত বড় নেত্রী ছিলেন, কত সম্পদের মালিক ছিলেন, কত পাওয়ার ছিল আপনার, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে তো সেই দাম, সেই ব্যক্তি দামি যার আমল বেশি আছে। আপনার নেকি যদি বেশি থাকে, আপনি আল্লাহর কাছে দামি। আর আপনার নেকি নেই তো আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? চরমনার মরহুম পীর সাহেব হুজুর দেখছেন কারা কারা? ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কারা কারা দেখছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হুজুর একটা কথা বলতেন যে বাবারে, আমি ইন্তেকালের পরে আল্লাহ পাক যদি আমাকে ফুলের মালা দেয়, আর তোমরা সবাই মিলেও যদি আমার জুতোর মালা দাও, তোমরা সবাই জুতোর মালা দিলে, কিন্তু আমার আল্লাহ আমার ফুলের মালা দিয়েছে, তো তোমাদের জুতোর মালায় আমার কিছু আসা যাবে না। আর আমার আল্লাহ যদি আমার জুতোর মালা দেয়, তোমরা সবাই মিলে যদি ফুলের মালা দাও, আমার কোনো লাভ হবে না। বুঝছেন এই কথাটার ওজন কত? বুঝেন? দামি হইতে হবে কার কাছে? একটু জোরে বলেন আমার সোনার ভাইরা, কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। যেই ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে দামি, তার দাম বেশি। দুনিয়ার মানুষ তাকে দাম দিক চাই না দিক, আমার ভাইরা, আল্লাহ যদি আপনারে দাম দেয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার কাছে নতি স্বীকার করে। কথা ঠিক কিনা? জোরে খান, আরো জোরে ঠিক বল, ঠিক কিনা? বহুত বড় আল্লাহর ওলিদের নাম জীবনী পাওয়া যায়, যে জঙ্গলার বাঘ পর্যন্ত, জঙ্গলের বাঘ তাদের সামনে আসছে, বাঘে তাদের কিছু বলে নাই। জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে গেছে। হাদিসের মধ্যে আছে একজন সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে গেছে। কাফেররা তাকে ধরে নিয়ে গেছে, কোনোভাবে কাফেরদের থেকে ছুটে আসছে, কিন্তু সামনে জঙ্গল, আসবে কি করে? রাস্তা, বিশাল জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে পাচ্ছে না। এমনি সময় বাঘ সামনে এসে একটা, উনি চিন্তা করছে বাঘে আমারে খাইয়ে বলাবে না, বাঘ তো আল্লাহ পাঠাই দিছে, বাঘ যা রাস্তা দেখাই দে। বাঘটা আগে আগে যায়, সাফিনা পিছ পিছে যায়। বিশাল জঙ্গল পার করে যখন লোকালয়ে চলে আসছে, বাঘটা আস্তে করে বিদায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্যে আপনি যদি আল্লাহকে পেয়ে যান, আল্লাহকে রাজি খুশি করতে পারেন, তাহলে দুনিয়ার সব কিছু আপনার হয়ে যাবে। এই জন্যে ভাই, আমরা আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আসেন আমি আমার মূল কথায় চলে যাই। দোস্তরে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই না? চাই তো? কথা বলবেন। সবাই জান্নাতে যেতে চায়। তো জান্নাতে যাইতে হইলে কেমন ইমানদার হওয়া দরকার? ওই ইমানের পরিমাপটা কিরকম? যেমন মানুষ যে সেনাবাহিনীতে দাঁড়ায়, এর একটা মাপ আছে, আছে না ভাই? আছে।
মাপ ছাড়া কিন্তু আপনি সেনাবাহিনীতে ঢুকতে পারবেন না। মাপ একটা ওনার নির্ধারণ করবে, পাসপোর্ট 6 ইঞ্চি, নাইলে হয়তো ওরা যেটুক চাচ্ছে, তো ওইটুক না হলে আপনি কিন্তু সেখানে খাটবেন না। তদ্রূপ রব্বুল আলমিনের জান্নাতে যাইতে হলে রব্বুল আলমিনও ইমানের একটা মাপ দিছেন এই আয়াতে দিয়া। সেই মাপের কথাটা আপনি সেই মাপের মধ্যে আছেন কিনা, আপনি জান্নাত যা পাবেন কিনা, সেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন। এরপরে যদি আপনি মাপে থাকেন তাইলে পুরস্কার আপনার জন্য কি আছে, তারপরে রব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের কোরআনের আয়াত টু আয়াত আপনাদেরকে শোনাইতে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আমরা আমল করব, মনে থাকবে, আমল করব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, জোরে বলেন ইন্না মানে কি? নিশ্চয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল। আমরা নিছি নাকি? কথা বলেন, আল্লাহকে স্বীকার করছি তো ভাই, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল। এরপরে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এরপরে তারা সুম্মাস্তাকামু করলো, ইস্তেকামতের সাথে থাকলো। ইস্তেকামত কাকে বলে আমি 2 লাইন আগে গিয়ে 1 লাইন পিছু এসে আপনাদেরকে এটার পরে ব্যাখ্যা দিতে হবে। যদি করেন সুম্মাস্তাকামু, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যাখ্যা দিব কাকে বলে সেই সুম্মাস্তাকামু। এটাই হলো সেই ইমানের মাপ। সুম্মাস্তাকামু দিয়েই আল্লাহ পাক ইমানের মাপটা দিয়েছেন, ওই আর্মির মতো, আর্মিদের মাপের মতো মাপ দিয়েছেন আল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহ বলেন যদি তুমি এই মাপে থাকো, সুম্মাস্তাকামু যদি করতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। কে নাজিল হবে? ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হয়ে কি বলবে? ফেরেশতা নাজিল হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ফেরেশতা বলবে তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের জন্য বন্ধু হয়ে গেলাম, এই দুনিয়ার জিন্দেগিতেও তোমাদের বন্ধু, মরার পরের জিন্দেগিতেও তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ কয় না? ও ভাই, ফেরেশতা যদি আমার বন্ধু হয়ে যায় দুনিয়ায়, একজন ফেরেশতা যদি আমার বন্ধু হয়, তাইলে দুনিয়ার সব মানুষও মিলে, গোটা পৃথিবীর সব পরাশক্তিরাও যদি আমার সাথে লাগতে চায়, ফেরেশতা যদি একজন আমার পাশে দাঁড়ায়, পারবে ওরা? আরো জোরে কন। হুজুর ফেরেশতার গায়ে কি এমন শক্তি? ফেরেশতার গায়ে কত শক্তি জানেন? হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি জিবরাইলের গায়ে আল্লাহ পাক এত পাওয়ার আর ক্ষমতা আর শক্তি দিয়েছেন যে আমি জিবরাইল এই পৃথিবীর যদি কোনো ধরার জায়গা থাকতো, এই ধরার জায়গাটা ধরে টান মেরে তলের পাশ উপরে আর উপরের পাশ তলে, অর্থাৎ উল্টায়া দেওয়ার মতো ক্ষমতা আর শক্তি আর পাওয়ার রব্বুল আলামিন আমি জিবরাইলের গায়ে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তো এই গোটা পৃথিবী উল্টাই দিতে পারে এমন একজন শক্তিধর ফেরেশতা যদি আমার পাশে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, গোটা পৃথিবী আমার সামনে আসতে সাহস পাবে। আরো জোরে কন। কত লম্বা! যে 4 ফেরেশতা আল্লাহর আরশ বহন করতেছে, কয়জন? 4 জন। কিন্তু কিয়ামতের ময়দানে 8 জন হবে। কোরআনের মধ্যে আছে ইয়াউমাইজিন সামানিয়া, সেদিন 8 জন হবে, কিন্তু বর্তমান আছে 4 জন। কিয়ামতে আরো 4 জন বর্ধিত করা হবে। তো এই ফেরেশতা এত বড়, এত বড় আমার ভাইরা বন্ধুরা, ফেরেশতাদের পা হলো পাতালে, আসমান পর্যন্ত, তাদের কোমর পর্যন্ত। বুঝছেন নাকি? পা কোথায়? পাতালে, আর আসমান পর্যন্ত, কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত। তিনি বলেন ফেরেশতা কত লম্বা, কত বড় ফেরেশতা, যে ফেরেশতা আরশ বহন করতেছে, আল্লাহর আরশ বহন করে। তাদের এই কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, কান থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ কইলেন না? এবার হয়েছে, ঠিক আছে বলেন, এবার সুন্দর হয়েছে। তাহলে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার সমান, তাইলে বলেন এই ফেরেশতা কত বড়। তো এরকম একজন যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আমাদের কোনো ভয় থাকবে? ভয় থাকবে না। তো আল্লাহ বলেন যদি করো সুম্মাস্তাকামু, আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। ফেরেশতা নাজিল হবে, আর ফেরেশতা বলবে, এই লম্বা ফেরেশতা, বড় ফেরেশতা, তারা আসবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের জন্য বন্ধু হয়ে গেলাম দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালের জিন্দেগিতে। এরপরে ফেরেশতা বলবে শুধু তাই না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা চাই যে ফেরেশতা আমার কাছে এসে দাঁড়াক, আমার পক্ষ নিক, চাই না? এই সোনার ভাইরা বলেন চাই না? চাই না? ফেরেশতা আমাকে আমার বন্ধু হয়ে যাক, চাই না? চাই না? ফেরেশতা আমাকে জান্নাতের শুভ সংবাদ দিক, এটা আমরা চাই, চাই না ভাই? চাই। কিন্তু আমি যে 2 লাইন আগে গিয়ে 1 লাইন পিছু আসি, যদি এটা আমরা চাই তাহলে আল্লাহ শর্ত যদি দিয়েছেন এখানে সেই মাপকাঠি। আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু করতে হবে। কাকে বলে সেই সুম্মাস্তাকামু? যদি করেন সুম্মাস্তাকামু, তাইলে আপনার জন্য এই অফারগুলো থাকলো। ফেরেশতা আপনার জন্য নাজিল হবে, ফেরেশতা আপনার বন্ধু হবে দুনিয়া এবং আখিরাতে, এবং ফেরেশতা আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেবে। খুব খেয়াল করে শুনেন, সারা জীবন শুনেছেন, একটু গাঁটি বেঁধে বাড়ি নিয়ে যাবেন। কোরআনের কথা, আমার বানানো কথা না তো, আমি কোরআনের আয়াত বলতেছি তো আমার ভাইরা। তো সুম্মাস্তাকামু কাকে বলে? সেই সুম্মাস্তাকামু করলে পুরস্কার পাবেন, কিন্তু কাকে বলে সেই সুম্মাস্তাকামু? আসেন এখানেই কথা বলতে হবে একটু, তারপরে আমি সামনে যাব। সুম্মাস্তাকামু কাকে বলে? 2টা দলিল দিব, একটা হলো আকলি আর একটা হলো নকলি। আকলিটা হলো আমি আমার পক্ষ থেকে বলবো, আর নকলিটা আমি তাফসীর থেকে আপনাদের কাছে বলবো, কোরআন থেকে আপনাদের কাছে বলবো। আমার ভাইরা, আকলিটা আমার দলিল যেটা, সুম্মাস্তাকামু কাকে বলে? সেই সুম্মাস্তাকামু করলে পুরস্কার পাবেন। তো সুম্মাস্তাকামু আকলি দলিল, মানে আমার পক্ষ থেকে দলিলটা হচ্ছে, আপনি রাস্তার পরে দাঁড়িয়ে আছেন, কোথায়? রাস্তায়। একটা গাড়ি আইছে, গাড়ি এসে আপনাকে হর্ন দিতেছে, গাড়ি বলতেছে আপনি সরেন। গাড়ি আপনারে কি কয়? সত্যি বলে। হর্ন দেওয়ার মানে কি? সাইড দিতে বলে। আপনি দাঁড়িয়ে আছেন, বাস দাঁড়িয়ে আছেন, আপনি সেখান থেকে কোনোভাবেই সত্যি রাজি না। গাড়িওয়ালা চিন্তা করলে আরে বেচারা তো সরেই না, একটু হয়তো রাগজাগ করে একটা বকাঝকা দিয়া আর পাশ দিয়ে সে কিন্তু গাড়িটা নিয়ে চলে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? সে চলে গেল, কিন্তু আপনি জায়গায় দাঁড়িয়ে আছেন। এর অর্থ হচ্ছে সুম্মাস্তাকামু। তার মানে হলো দুনিয়ার সব কিছু যদি আপনার বিপক্ষে চলে যায়, কেউ আপনার পক্ষে নাই, আপনি আল্লাহর পক্ষে থাকতে হবে। আপনি আল্লাহর পক্ষে থাকলে আপনার ভাই আপনার বিরোধী, রসুলের পক্ষে থাকলে ভাই বিরোধী, মা বিরোধী, এলাকাবাসী বিরোধী। আমার ভাইরা সব আপনার বিপক্ষে চলে গেছে, কিন্তু আপনি এক আল্লাহর পক্ষে, এক রসুলের পক্ষে আপনি আছেন। এর অর্থ হলো সুম্মাস্তাকামু। কতক্ষণ? অর্থাৎ ইমানের পরে আল্লাহর পথে, রসুলের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, দিনদার পরহেজগারদের পক্ষে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের পক্ষে আপনাকে স্টিল ভাবে দাঁড়াইতে হবে। তাতে যদি আপনার সব কিছু বিলীন হয়ে যায়, সব শেষ হয়ে যায়, যাক, তথাপিও আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষেই থাকতে হবে। কথা বলেন? আমি কোরআন বলছি ভাই, রাগ করবেন না যেন, স্টিল থাকতে হবে। এটা হলো আকলি দলিল। নকলি দলিলটা আমি তাফসীর থেকে দেই। আপনাদের সময় হবে তো ভাই? সময় হবে ইনশাআল্লাহ। দোস্তরা আমার, তাফসীরের মধ্যে আসছে ওয়া ফিরআউন নাজিল আওতাদ, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আছে সূরা ফাজরের এই 1 নম্বর আয়াত, ওয়া ফিরআউন নাজিল আওতাদ। আমার ভাইরা, সূরা ফাজরের এই আয়াতের মধ্যে ফিরআউনের কথা আসছে। ফিরআউন জালেম বাদশা ছিল, জালেম শাসক ছিল। ওয়া ফিরআউন নাজিল আওতাদ, আল্লাহ বলেন ফিরআউন ছিল পেরেকওয়ালা। কি ওয়ালা? পেরেকওয়ালা। অর্থাৎ জীবন্ত এত বড় জালেম ছিল সে, একজন জীবিত মানুষকে চিৎ করে শোয়া দিয়া তার হাতের পরে, 2 হাতের পরে এবং পায়ের মধ্যে পেরেক মেরে, পেরেক গেড়ে দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় দিতে অত্যাচার করে। এত বড় জালেম শাসক ছিল ফিরআউন। তো এই ফিরআউনের দরবারে আল্লাহর একজন পয়গম্বর থাকতেন, ফিরআউনের দরবারের খাজানচি ছিলেন, ওনার নাম ছিল হযরত হিজকিল আলাইহিস সালাম। কি নাম বললাম? সুম্মাস্তাকামু কাকে বলে আমি ব্যাখ্যা দিতেছি আপনাদের। এই সুম্মাস্তাকামু করলেই আপনার জীবন ধন্য। আপনি সব আপনার জন্য, ফেরেশতা আপনার জন্য আসবে বন্ধু হইয়া, ফেরেশতা আপনার দুনিয়া আখিরাতের বন্ধু, ফেরেশতা আপনার জান্নাতের শুভ সংবাদ দিবে।
কেমন ইমানদার হওয়া দরকার শোনেন তো। ফিরআউন জিল আওতাদ আয়াতের তাফসীরের মধ্যে আসছে, বলছিলাম যে হযরত হিজকিল আলাইহিস সালাম ফিরআউনের দরবারের কি ছিলেন ভাই? খাজানচি। কি ছিলেন? খাজানচি। আর ওনার স্ত্রীর কাজ ছিল ফিরআউনের মেয়ের চুল আশ্রয়া চুল বেঁধে দিতেন। তো চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে একদিন ওনার হাত থেকে চিরুনিটা নিচেই পড়ে গেছে। ফিরআউনের মেয়ের চুল আশ্রচ্ছে, চুল আশ্রাইতে গিয়ে কি হাতের থেকে চিরুনিটা নিচেই পড়ে গেছে। যখন চিরুনি নিচেই পড়ে গেছে তো ওনার জীবন দিয়ে ওনার অজান্তেই বের হয়ে গেছে, যারা আমার আল্লাহকে মানে না তারা ধ্বংস হয়ে যাক। কি বলতেছে? যারা আমার আল্লাহকে মানে না তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তো ফিরআউনের মেয়ে কথাটা শুনে চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, আমার আল্লাহকে যারা মানে না তারা ধ্বংস হয়ে যাক, তাইলে আমার আব্বা তো বড় খোদা, সে তো নিজেকে বড় খোদা দাবি করতো, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ফিরআউন কি বলতো ভাই? আমি বড় খোদা। তো সে নিজেকে বড় খোদা দাবি করত। এখন সে এই হিজকিলের স্ত্রী, সে বলতে চাচ্ছে যে আমার আল্লাহকে যারা মানে না, তার মানে এর নিশ্চয় তো আল্লাহর একজন আছে। কথা কন, আছে না নাই? কথা তো সেটাই প্রমাণ করে। আমার ভাইরাম, মেয়েটি হিজকিল নবীর স্ত্রীকে প্রশ্ন করে, ও হিজকিলের স্ত্রী, তোমার আল্লাহকে যে না মানে সে ধ্বংস হয়ে যাবে, তার অর্থ হইল তুমি কি আমার বাবাকে রব বলে মানো না? তোমার কি তাইলে অন্য কোন রব আছে? মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার আরেকজন রব আছে, আমার রব তো তিনি যিনি তোমার বাবারও রব। সুবহানাল্লাহ কইতেন না? সুম্মাস্তাকামু কাকে বলে? আমার ঘটনা বলা উদ্দেশ্য না, তাফসীর বলা উদ্দেশ্য না। আমার ভাইরা বন্ধুরা, মহিলা ডাক দিয়া বলতেছে ফিরআউনের মেয়ের সামনে, বলে আমার রব তো তিনি যিনি তোমার বাবারও রব, তোমার রব। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে মেয়েটি কান্নাকাটি শুরু করছে। বাবা ফিরআউনের দরবারে চলে গেছে। আমার ভাইরা, ফিরআউন মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, ও মা কেন তুমি কান্দো? আমার ভাইরা, মেয়েটি ডাক দিয়ে বলতেছে, বাবা আমার চুল বেঁধে দেয় ফিরআউনের হিজকিল নবীর স্ত্রী, সে নাকি তোমারে মানে না, তার বলে আরেকজন রব আছে। বন্ধুরা আমার, ফিরআউন ডাক দিয়ে বলে, ডাকো তারে। ডাকছে তারে, আসছে হযরত হিজকিল নবীর স্ত্রী ফিরআউনের সামনে দাঁড়ানো। ফিরআউন প্রশ্ন করে, ও হিজকিলের স্ত্রী, তুমি কি আমার রব বলে মানো না? না মানি না। কাকে মানো? আমি তাকে মানি যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি আমার আল্লাহ। আমি তাকে মানি যিনি এই বিশাল জমিনের মালিক, বিশাল আসমানের মালিক, কুল কায়নাতের মালিক, তোমারও মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার রব, তিনি হলেন আমার মালিক। বন্ধুরা আমার, সম্রাট ফিরআউন ডাক দিয়ে বলতেছে, তুমি আমাকে কি রব বলে মানো না? না মানি না। দোস্তরা আমার, সম্রাট ফিরআউন ডাক দিয়ে বলতেছে, আমাকে রব বলে না মানার শাস্তি কত বড় তাকে তুমি বুঝছো নাকি? মহিলা ডাক দিয়ে বলে, তোমাকে রব বলে না মানার শাস্তি কত বড়, এটা আজ থেকে 100 বছর আগে জেনে আমি আমার মালিকের পরে ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর আগে জানছি? 100 বছর আগে আমি জেনে শুনেই আমি তোমাকে ত্যাগ করেছি, করে আমি আমার মালিকের পরে ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, বলেন সম্রাট যে নিজেকে, ফিরআউন যে নিজেকে খোদা দাবি করে, তার সামনে দাঁড়ায় বলতেছে, আমি তোমার রব বলে মানি না। বুঝছেন ঈমানের জোর কাকে বলে? সুম্মাস্তাকামু, ইস্তেকামতের সাথে ঈমানের পরে থাকতে হইলে কি ধরনের ঈমানদার হওয়া দরকার সেই মাপকাঠি কিন্তু বলা হচ্ছে। এমন ঈমান আপনার আছে নাকি দেখেন। বন্ধুরা আমার, সম্রাট ফিরআউন ডাক দিয়ে বলতেছে, আবার বলো তুমি কি আমারে মানো না? না মানি না। তাফসীরের মধ্যে আসছে ফিরআউন জিল আওতাদ, আয়াতের তাফসীরের মধ্যে আসছে আমার ভাইরাম, এবার ফিরআউন তলোয়ার বের করছে। তলোয়ার বের করে, এই মহিলার 2টা বাচ্চা ছিল,
তাফসিরের মধ্যে আসছে দুইটা মেয়ে সন্তান, একটা বাচ্চার বয়স হইল 8 থেকে 9 বছর, আর একটা বাচ্চা হলো দুগ্ধপোষ্য, এখনো দুধ খায়। তলোয়ার বের করে ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমারে রব বলে না মানো তাহলে আমি তোমার সামনে তোমার 2টা বাচ্চাকে জবাই করে দিব। মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার 2টা বাচ্চা কেন, আল্লাহ পাক যদি আমাকে 1000 বাচ্চার দান করে আর সব বাচ্চাগুলোকেও যদি তুমি জবাই করে দাও, আমি তোমারে রব বলে মানি না, মানতে পারি না, কারণ তুমি আমার রব নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার 1000 বাচ্চাও যদি থাকে, সব যদি জবাই হয়ে যায়, তারপর আমি তোমাকে রব বলে মানতে পারবো না, কারণ তুমি আমার রব। আর আমাদের অবস্থা কি বলেন ভাই? আমাদের অবস্থা কি? আমরা 5 টাকা 10 টাকায় ভুলে যাই, এখন 4 কাছে ভুলে যাই। দেখবেন নির্বাচন আসলে কি অবস্থা, অমুক ভাই তমুক ভাই বলে না ভাই। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমি মুসলমানের সন্তান হয়ে আমার ইমানের জোর এই দেখছি।